ব্যবস্থাপনা থেকে রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রমকে পৃথকীকরণ করে এনবিআর বিলুপ্ত করেছে সরকার। সরকারের এই উদ্যোগকে কক্সবাজারের মানুষ কিভাবে দেখছেন, এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। তো এই উদ্যোগটি নেওয়া হয়েছে, এই উদ্যোগের ফলে উন্নত এবং আধুনিক আয়কর ব্যবস্থা গড়ে উঠবে বলে অন্তর্বর্তী সরকার যে ব্যাখ্যাটি দিয়েছে সেটিতে তারা আসলে স্পষ্টভাবে উল্লেখ করেছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের যে পরিদর্শী যুক্ত কর কমিশনারের কার্যালয় রয়েছে, সেই কর কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান করছি। এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগের ফলে যারা বিভিন্ন শ্রেণীর পেশাজীবী রয়েছেন তাদের মাঝে কি প্রভাব পড়বে একটু জানতে চাইবো, আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি সরকারের এটা মহৎ উদ্যোগ, যদিও বা সরকার এনবিআরকে পৃথকীকরণ করছে। পৃথকীকরণ করলে এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আয়করটা রিটার্নটা দাখিল করা, সরকারের সর্বোচ্চ রাজস্বটা আদায় করা। এতে যদি মহৎ উদ্যোগ ভিন্ন ওয়েতে এটা পরিচালনা করার ফলে যদি রাজস্ব আয়টা আমাদের বাড়ে, তাহলে এটা মহৎ উদ্যোগ। আমাদের দেশে আমরা তো চাই আয়করটা ফাঁকি দিতে যে কোনো ওয়েতে। তো সরকার যদি এটা মহৎ উদ্যোগ নিয়ে যদি পৃথকীকরণের মাধ্যমে যদি আমাদের আয়করটা সঠিকভাবে রিটার্ন থাকে, জনগণকে যদি সচেতন করা যায়, তাহলে এটা একটা মহৎ উদ্যোগ আমি মনে করি। এই যে সরকারের যে নতুন ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার আলোকে আসলে যে তারা ইতিপূর্বে যে সকল অনিয়ম, স্বজনপ্রীতি এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল, এটিও অনেকাংশে কমবে বলে এখানকার যারা ব্যবসায়ী, বিনিয়োগকারী রয়েছেন, সচেতন জনসাধারণ রয়েছেন তারা মনে করছেন। কক্সবাজার থেকে এটুকু ছিল এখানকার সবশেষ।